মাছ বোনা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভিন্ন রকম করে একটু মাছটা ভুনা করব। এভাবে ভুনা করলে তরকারিটা খেতে এত বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ। প্রথমে একটি প্যানের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়েছি, আর ভুনার ভেতরে একটু তেল বেশি দিতে হয়। যাই হোক, আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন ওইটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আলু গ্রেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আলুটা একদম কিচি কিচি করে গ্রেট করে দিয়েছি গ্রেট মেশিন দিয়ে। তারপরে হচ্ছে আমি এখন এইটাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিব, আর হচ্ছে একটি তেজপাতা ছিঁড়ে দিব। দেওয়ার পরে এইটা ভাজা ভাজা যখন হবে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে। আলু পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি অন্যান্য মশলা এখানে অ্যাড করব। আর দেখতে পাচ্ছেন কীরকম লাল হয়েছে, একদম ভাজা ভাজা কিন্তু হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে। এই আদা বাটা রসুন বাটাটা খুব ভালো করে এখন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর কাঁচা গন্ধ থাকবে না, মেন কথা হচ্ছে এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখবেন যখন এটা নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আগে থেকে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা হাফ চামচ করে নিয়েছি, লবণ পরিমাণ মতো নিয়ে পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। পানি দিয়ে গোলানোর পরে ওই মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি মনে হবে বাটা মশলা দিয়ে আপনি রান্না করছেন। যাই হোক, আমার কিন্তু খুব ভালো করে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন হাফ চামচ করে মশলাগুলো আগে থেকে প্রায় 10 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনি আরও বেশি সময় নিয়ে ভাজতে পারেন। এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই মশলাটা যত সময় নিয়ে কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। ভুনা তো অনেক সময় পেঁয়াজ দিয়ে খেয়েছেন, শুধু পেঁয়াজ দিয়ে, তবে এইভাবে একবার ভুনা করে খেয়ে দেখতে পারেন। ভীষণ ভীষণ মজা হয়েছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ ভুনা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যখন তেল এটার থেকে ভেসে উঠেছে, চুলার প্যানের সাথে লেগে লেগে গেছে। খুব ভালো করে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা চাইলে এমনিতেই কিন্তু শুধু গরম ভাত দিয়ে, রুটি পরোটা গরম ভাত দিয়ে খেতে পারেন। খুবই মজা হয়েছিল, দেখতে কত লবণীয় হয়েছে, তাই না? এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মাছ। আমি এখানে বড় রুই মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে এখন আমি এখানে 1 কাপ থেকে 1.5 কাপ পানি দিয়ে দিলাম ফ্রোজেন করা টমেটো দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে যখন একটু বলক আসবে তখন আমি এখানে ধনে পাতা দিব। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু এটা আমি অনেক সময় নিয়ে রান্না করেছি, আপনারা যদি ঝোল বেশি পরিমাণ খেতে চান সেক্ষেত্রে কিন্তু ঝোলটা একটু বেশি দিতে পারেন না। তবে আমার কাছে মনে হয় এটাতে ঝোল না রেখে একদম পোড়া পোড়া করে খেলে, গরম ভাতের সাথে অল্প অল্প করে নিয়ে খাইলেই কিন্তু খুব মজা হয়েছিল। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান্নাটা কমপ্লিট। এই পর্যায়ে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিব। চাইলে এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন অথবা গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারেন যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে আমি কিন্তু ফ্রোজেন করা দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতাটাও ফ্রোজেন করে রেখেছিলাম। অনেক সময় ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে ফেলেছি। তেলটা একদম ভেসে ভেসে উঠেছে, পোড়া পোড়া হয়ে গিয়েছে তরকারিটা। এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।